আপনি শুনছেন ডেথ ব্লাড রেডিও। আর এখন গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হেডফোনে বেশি আসে গভীর কণ্ঠ। তারপর শুরু হয় ভয়। আমরা আজকে ডিরেক্ট স্টোরিতে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট স্টোরিটা হচ্ছে এটা ইন্দোনেশিয়া পূর্ব জাভার নামে একটি অজানা গ্রাম। এটা হচ্ছে জঙ্গলের মাঝে শয়তানের মন্দির। ইন্দোনেশিয়া পূর্ব জাভার একটি অজানা গ্রাম, ওয়াংসুদেশা পাহাড়ের গা বেয়ে ঘেরা একটি নির্জন, যে গুগল ম্যাপেও অনেক সময় খুঁজে পাওয়া যায় না। স্থানীয়রা বলে এই গ্রামের আশেপাশে এমন কিছু আছে যেটা রাতের অন্ধকারে জেগে ওঠে। 2015 সালের আগস্ট, ইন্দোনেশিয়া ইতিহাসের গবেষক আলফি রহমান জাভা দ্বীপের পুরাতান্ত্রিক খুঁজে বের হয়। তার সঙ্গে ছিল মালয় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ফাহিম আর অরিন। তারা শুনছিল যে ওই গ্রামের পাশে একটি ধ্বংসপ্রাপ্ত পুরনো মন্দির রয়েছে, যেটা 1000 বছর পুরনো। লোকে মুখে প্রচলিত এটা আসলে শয়তানের পূজার জায়গা। গ্রামবাসীরা বারবার নিষেধ করছিল মন্দিরে যেন না যায়। ওখানে রাত কাটিয়েছিল যারা, তারা আর ফেরেনি। কিন্তু গবেষণার খুঁজে তারা উপেক্ষা করে। গভীর জঙ্গলের ভিতর, পাহাড়, কুয়াশা, নিস্তব্ধতা, মাঝে মাঝে অস্পষ্ট মন্ত্র উচ্চারণের মতো শব্দ ভেসে আসে। 4 ঘন্টা হাঁটার পর মন্দির চোখে পড়ে। পুরো মন্দির কালো পাথরে তৈরি, তার গায়ে লাল রঙের ছোপ, যেন কারো রক্ত। দেয়ালে কিছু অক্ষরে লেখা, আমি তোমাকে দেখছি, তুমি কিন্তু পালাতে পারবে না। অদ্ভুত কথা। রাত নামছে, ভয় যেটা আরো জমছে। তারা তাঁবু কাটায় মন্দিরের পাশে। একটা রেকর্ডার অন রাখে। রাত ভর অডিও প্রমাণের জন্য। রাত 12:45 অরিন হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, কে যেন আমার কানে ফিস ফিস করে বলল, একটু। আমি ক্ষুধার্ত। আলিফ প্রথমে ভাবে স্বপ্নটা, কিন্তু রেকর্ডার চেক করে দেখে সত্যি একটা কণ্ঠ রেকর্ড হয়েছে। গভীর পুরুষ কণ্ঠ, এক কথায়, আমি ক্ষুধার্ত। মন্দিরের ভিতর প্রবেশ। পরদিন সকালে তারা মন্দিরে ঢুকে। ভেতরে অন্ধকার, বাতাস নেই, কিন্তু এক ধরনের পচা গন্ধ যেটা উপলব্ধি করতে পারে।
মেঝেতে অদ্ভুত কিছু কাঠের কাঠামো এবং আগুনের পুরো চিত্র হঠাৎ দেয়ালের পেছনে ভেসে আসে। অঙ্কুশ হাসির শব্দ। তারা দৌড়ে বেরিয়ে আসে। গ্রামে ফিরে আসার সময় তাদের গাইড ইমরান হঠাৎ বমি করে কাঁপতে কাঁপতে বলে, আমি ভিতরে কাউকে দেখেছি, সে মানুষ না। অভিশাপ শুরু। পরের দিন থেকে তাদের তিনজনের শরীরে শুরু হয় অদ্ভুত উপসর্গ। আলফি গভীর রাতে দাঁত দিয়ে নিজের হাত কামড়ায়। অরিন আয়নায় নিজের তার আগে। ফাহিম কথা বলা বন্ধ করে নেয়। এক পায়ে ঘুরতে থাকে দিনের পর দিন। তারা গবেষণা ফেলে রেখে দেশে ফিরে যায়। আলফি ঢাকা ফিরে তার রেকর্ড খুলে শুনে শেষ রাতের একটা অংশ কণ্ঠ পাওয়া যায়। তুমি তাদের নিয়ে এসেছ, এখন তারা আমার। সেই রাতের পর ওই নিখোঁজ। ফাহিম মানসিক হসপিটালে ভর্তি, আর আলফি প্রতিদিন শুনতে পায় কেউ তাকে ডাকছে। গ্রামটা আজও আছে, কিন্তু মানুষ নেই। আজও ওই গ্রামের নাম কেউ উচ্চারণ করে না। গ্রামটা এখনো মৃত গ্রাম নামে পরিচিত। জঙ্গলের মাঝে মাঝে আলো জ্বলে ওঠে, আর মন্দিরের গায়ে সেই লেখাটা জ্বলছে ওঠে, আমি ক্ষুধার্ত। তো আজকের এই স্টোরিটা আপনাদের কাছে কিরকম লেগেছে, আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব স্টোরি আপনারা বলতে চান বা শেয়ার করতে চান, তো সেটাও আপনারা আমাকে জানাতে পারেন।